হ্যালো বন্ধুরা, আমি এখন আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। কি করে রান্না করি তোমরা দেখতে থাকো, আর তার সঙ্গে কি কি মশলা দেবো। দেখো, এখানে 4 পিস কাতলা মাছ আছে, পেটের মাছ। মাছটা দেখো কি সুন্দর সাইজ, বড় মাছটা। আর এই দেখো আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে। এখানে দেখো কালো জিরে ফোড়ন দেবো, তেজপাতা, এই দেখো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এগুলো সব এই মিক্সচারে পেস্ট করে নেব বাটিটাকে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদটা দেবো, দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। মাছটা আমার মাখা হয়ে গেছে। দেখো, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তাই মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ওই তেলের মধ্যে তেজপাতা, কালো জিরে দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। এবার দেখো পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে এবার কষানো হচ্ছে, আর একটু ভাজাটা হবে। আর এই দেখো সাইডে কাতলা মাছের মাথা দিয়ে অনেক তরকারি হচ্ছে, ওল। দেখো মশলাটা আমার দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কাতলা মাছের পেটি দিয়ে আলু ঝোল কত সুন্দর ফুটছে। তরকারিটা খুবই সুন্দর হয়েছে। আমি সব মশলাই দিয়ে দিয়েছি, আর একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা একটু থেঁতা করে দিচ্ছি, তাতে তরকারিটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। তার জন্য এরকম করে তোমরাও রান্না করে খেয়ে দেখবে, তরকারিটা খেতে খুবই সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আবার নামিয়ে দেবো। তরকারিটা কত সুন্দর কালার হয়েছে দেখো। এই দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে আলু দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে ঝোল। কালারটা কত সুন্দর হয়েছে দেখো।